হ্যালো বন্ধুরা, এইবারের হোলিতে অর্থাৎ 2025 সালের হোলিতে আমরা কয়েকজন মিলে দুদিনের জন্য তাজপুর বেড়াতে গিয়েছিলাম। তারই কিছু অভিজ্ঞতা আমি আমার আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল 7টায় রওনা দিয়েছিলাম আমরা রুবি থেকে। পার্সোনাল কারে করেই আমরা গিয়েছিলাম তাজপুরে। কলকাতা থেকে তাজপুরের দূরত্ব 173 কিলোমিটার। কলকাতা থেকে মোটামুটি সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা তাজপুর পৌঁছতে। কোলাঘাটে পৌঁছে আনন্দ রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব। সেদিন ছিল আনন্দ রেস্টুরেন্টে প্রচুর ভিড়। মশলা ধোসাটাই সবথেকে তাড়াতাড়ি পাওয়া যাবে বলে আমরা সবাই মিলে ওই ধোসাটাই অর্ডার করলাম। ধোসাটার টেস্ট বেশ ভালোই ছিল। এরপর আমরা খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম তাজপুর যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতেই চোখে পড়ল সূর্যমুখী ফুলের বাগান, এছাড়াও প্রচুর গাছ চারিদিকে। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশন তাজপুর এসে পৌঁছালাম অবশেষে। তাজপুরে আমরা ক্রিস্টি রিসর্টে ছিলাম। হোলির সময় যাবাতে ক্রিস্টি রিসর্টে তখন প্যাকেজ সিস্টেম চলছিল। এই হচ্ছে রিসর্টের রিসেপশন এরিয়া। চেক ইন টাইম দুপুর 12টা, চেক আউট টাইম সকাল 11টা। খুব সুন্দর সাজানো গোছানো সবুজে ঘেরা এই ক্রিস্টি রিসর্ট। আমরা ছিলাম কটেজে। এছাড়াও ছোটদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ, কিডস জাম্পিং ট্রাম্পোলিন, স্লিপ অ্যান্ড স্লাইড ইত্যাদি। রুমে লাগেজ রেখে খুব তাড়াতাড়ি আমরা চলে গেলাম হোলি খেলার জায়গায়। হোলির জন্য রিসর্ট থেকে অনেক কিছু আয়োজন করেছিল, যেমন 3 দিনই ছিল স্পেশাল খাওয়া দাওয়া। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার সবই ছিল এই প্যাকেজের মধ্যে ইনক্লুড। রিসর্টের সুইমিং পুলের পাশে একটা ছোট মাঠ মতো রয়েছে। সেই মাঠেই ওরা হোলি খেলার জন্য ব্যবস্থা করেছিল। অর্গানিক আবির দিয়েছিল, এছাড়া সঙ্গে ছিল স্ন্যাক্স আর শরবত। স্ন্যাক্সের মধ্যে ছিল আমুদি মাছ ভাজা, ভেজ পকোড়া আর চিকেন পকোড়া ইত্যাদি। এগুলো কিন্তু সবই প্যাকেজের মধ্যে ইনক্লুড। আমরা কিছুক্ষণ হোলি খেলে নিলাম, সবাই মিলে খুব মজা করলাম। এরপর চলে গেলাম সুইমিং পুলের দিকে। ছোটদের জন্যেও রয়েছে সুইমিংয়ের আলাদা পুল। সকাল 8টা থেকে রাত 7টা পর্যন্ত সুইমিং পুল ওপেন। এরপর চলে গেলাম সরাসরি সন্ধেবেলায়। সন্ধেবেলাতেও সুইমিং পুলটা দারুণ লাগছে। আর এর সঙ্গে ছিল দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। এই দুদিন মিলে আমরা যে সমস্ত ইভিনিং স্ন্যাক্স পেয়েছি তা হলো সুইট কর্ন স্যুপ, চিকেন 65, ফিশ মশলা ফ্রাই, ভেজ বল, মাশরুম চিলি পেপার, আলু কাবলি, চিকেন টিক্কা কাবাব, ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই, ক্রিসপি চিলি বেবিকর্ন ইত্যাদি। প্রত্যেকটা খাবারেরই কোয়ালিটিও ছিল খুব ভালো এবং টেস্টও ছিল দারুণ। স্ন্যাক্স খেতে খেতে আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিলাম। আর চারপাশটা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর অ্যারেঞ্জ করেছিল। সব শুদ্ধ হোলির দিনটা ভালোই কাটলো। পরের দিনে সকাল সকাল বেরিয়ে পড়লাম সমুদ্র দেখতে। ক্রিস্টি রিসোর্ট থেকে সি বিচ হেঁটে 5 মিনিট।
এটি মেরিন ড্রাইভ বিচ। এই বিচটা খুবই নির্জন। তাজপুর পূর্ব মেদিনীপুর জেলার একটি পর্যটন কেন্দ্র। তাজপুরের সমুদ্র সৈকত দীঘার থেকে আলাদা। কোলাহলমুক্ত নির্জন সমুদ্র সৈকত উপভোগ করতে হলে তাজপুরের সমুদ্র সৈকত উপযুক্ত। এই জায়গাটিতে ভালো বসার ব্যবস্থা রয়েছে। এখানে খাবারও পাওয়া যায়। এখানে অনেক দোকানপাটও রয়েছে। এরপর আমরা রিসর্টে ফিরে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম শঙ্করপুর বিচ যাওয়ার জন্য। মেরিন ড্রাইভ বিচ থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে শঙ্করপুর বিচ পৌঁছতে। এই বিচে অনেক বসার জায়গাও আছে। শোরুমে গেলেও পাবেন আমুলের যে আইসক্রিম কাউন্টার আছে সেখানে। হ্যাঁ, আমুলের আইসক্রিম কাউন্টারে এখানে কুলফি পাওয়া যায়, ডাবও পাওয়া যায়। ও আচ্ছা, পৃথিবীর প্রথম জায়গা যেখানে কুলফি এবং ডাব পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, সমুদ্রের ধারে কাছ থেকে শঙ্করপুরে এসে না, ব্যাপারটা হচ্ছে যে কে কিভাবে আনন্দ করবে। তুমি সব ধরনের খাবারই সব ধরনের খাবার খেয়ে আনন্দ করা যেতে পারে, আমরা সেটা বলতে চাইছি। সাদা মাথায় দিয়ে কাঁচা মিঠে আম মাখা খেতে কিন্তু খুব ভালো। আর এরকম রোদ্দুরের মধ্যে এরপর আমরা রিসর্টে ফিরে সরাসরি লাঞ্চ করে নিলাম। লাঞ্চের প্রথম দিনের মেনু ছিল গ্রিন স্যালাড, স্টিমড রাইস, তাওয়া রুটি, ইয়েলো ডাল, ঝুরি আলু ভাজা, শুক্তো, ভেজ কোপ্তাকারি, মাটন, পার্শে মাছ, পাঁপড়, চাটনি, মিষ্টি। দ্বিতীয় দিনের মেনু ছিল স্যালাড, স্টিমড রাইস, তাওয়া রুটি, ভেজ ডাল, বেগুনি, ঢোকার ডালনা, এঁচড় চিংড়ি, দেশি চিকেন কারি, দই কাতলা, পাঁপড়, চাটনি, মিষ্টি। এই হচ্ছে খাবারের মেনু। এখন আমরা বেরিয়ে পড়েছি রাত্রির বেলায় শঙ্করপুরের। দেখো কি সুন্দর লাগছে। রাত্রিরের সমুদ্র। সেই দিন ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর আর ডিনারের আগে আবার গিয়েছিলাম শঙ্করপুর বিচে। সমুদ্রের জায়গায় এলে সব সময়তেই মনে হয় সমুদ্রের পাড়ে বসে থাকি, আর যদি এমন সুন্দর বসার জায়গা হয় আর ভালো সঙ্গ হয়। এরপর ডিনার করতে আমরা আবার রিসর্টে ফিরে এলাম। রিসর্টে অনেক ছোট ছোট এদিক ওদিক লন আছে, সেখানে অনেক দোলনাও আছে। ডিনারের পর দুই বন্ধু মিলে দোলনা দুলে নিলাম। ডিনারে প্রথম দিনের মেনু ছিল গ্রিন স্যালাড, জিরা রাইস, তাওয়া রুটি, ইয়েলো ডাল, ফ্রাই ভিন্ডি মশলা, মাটার পানির, ফিশ অমৃতসরি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আর দ্বিতীয় দিনের মেনু ছিল গ্রিন স্যালাড, পিস পোলাও, তাওয়া রুটি, ডাল মাখানি, ভেজিটেবল বেগম বাহার, পানির, ফিশ মশলা, মাটন রোগান জোশ, চাটনি, পাঁপড়, আইসক্রিম। এত খাবার খেয়ে শেষ করতে পারছিলাম না। খাবারের কোয়ালিটি এবং খাবারের টেস্ট দুটোই সত্যি খুব ভালো ছিল। বেশ হই হই করেই 2 দিন কেটে গেল। পরের দিন ব্রেকফাস্ট করেই সকাল 11টায় চেক আউট করে নিলাম। ব্রেকফাস্টে 2 দিনের মেনু ছিল বানানা ব্রেড টোস্ট উইথ বাটার, জ্যাম, জুস, কর্নফ্লেক্স উইথ মিল্ক, ইডলি, সাম্বার, চাটনি, পাস্তা, পুরি সবজি, চাউমিন, পরাঠা, আলু কষা, বয়েলড এগ, টি, কফি।
রিসর্টটা যেমন সুন্দর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার স্টাফদের ব্যবহারও ছিল খুব ভালো, আর সার্ভিসও ভালো। ও আর একটা কথা জানিয়ে দিই, রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি। চেক আউট করে কলকাতা ফেরার পথে আমরা আরেকটি বিচে গেলাম, সেটা হলো তাজপুর বিশ্ববাংলা বিচ। এই বিচে বোট রাইডের ব্যবস্থা রয়েছে, পার বোট 600 টাকা করে চাইছে। এই বিচে স্নান করা যায়। আমরা যে মুহূর্তে এসেছিলাম তখন ভাটা চলছিল, অনেক লোকজনও এসে পড়েছে। দারুণ জায়গাটা না? এই বিচের একটা আলাদাই সৌন্দর্য আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচ। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। হোলি স্পেশাল প্যাকেজে কৃষ্টি রিসর্টে কাটিয়ে হোলি উৎসব হয়ে গেল আমাদের জমজমাট। হোলিতে প্রত্যেকবারই এমন হোলি স্পেশাল প্যাকেজ থাকে এই কৃষ্টি রিসর্টে। আজকের মতো বাই বাই।